পাকিস্তানের সামরিক বাহিনী, বিশেষ করে তাদের বিমান বাহিনী, আধুনিক প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতার মাধ্যমে আকাশে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। 2025 সালে পাকিস্তানের কাছে রয়েছে উন্নত ফাইটার জেট, ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, যা তাদের আক্রমণ ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাদের আকাশ যুদ্ধের ক্ষমতা শুধু প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, বৈশ্বিক পর্যায়েও আলোচনার বিষয়। পাকিস্তান বিমান বাহিনীর হাতে রয়েছে প্রায় 450টি যুদ্ধ বিমান, যার মধ্যে F-16 ফাইটিং ফ্যালকন এবং JF-17 থান্ডার অন্যতম। F-16 আমেরিকার তৈরি একটি জেট, 7.7 টন অস্ত্র বহন করতে পারে এবং এর রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত নির্ভুল। অন্যদিকে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার 5.5 টন পেলোড বহন করতে সক্ষম এবং এটি খরচ কার্যকর হওয়ায় পাকিস্তানের বহরে গুরুত্বপূর্ণ সংযোজন। এছাড়া J-10CZ, যা 7 টন অস্ত্র বহন করতে পারে, ইলেকট্রনিক যুদ্ধের শত্রুর সেন্সর অকার্যকর করার ক্ষমতা রাখে। পাকিস্তানের ড্রোন প্রযুক্তিও এখন উল্লেখযোগ্য। তাদের শাহপার 3 ড্রোন 30 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং গোয়েন্দাগিরি থেকে শুরু করে শত্রুর ঘাঁটিতে হামলা চালানোর ক্ষমতা রাখে। এছাড়া তুরস্কের সহায়তায় পাকিস্তান উন্নত ড্রোন তৈরির দিকে এগোচ্ছে, যা রাডারে সহজে ধরা পড়ে না। এই ড্রোনগুলো সীমান্তে নজরদারি ও সুনির্দিষ্ট হামলার জন্য ব্যবহৃত হয়। পাকিস্তান এখন 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট তৈরির পরিকল্পনা করছে, যার নাম আজম প্রকল্প। এই প্রকল্পে চীন ও তুরস্কের সহযোগিতা থাকলেও আর্থিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে এটি ধীর গতিতে এগোচ্ছে। তবে এই জেটগুলো রাডারে ধরা পড়বে না এবং উন্নত অ্যাভিওনিক্স ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে সজ্জিত হবে। এমন উচ্চাভিলাষী পরিকল্পনা পাকিস্তানের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে পারে। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং AWENC ব্যবস্থা শত্রুর বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে অত্যন্ত কার্যকর। এই প্রযুক্তি ভারতের রাফায়েল জেটের সেন্সর অকার্যকর করতে সক্ষম বলে দাবি করা হয়। এছাড়া বাবর ক্রুজ মিসাইল, যার পরিসর 700 কিলোমিটার, স্থল ও সমুদ্রে নিখুঁত হামলা চালাতে পারে। এই প্রযুক্তিগুলো পাকিস্তানকে আধুনিক যুদ্ধে এগিয়ে রাখছে। যদিও পাকিস্তানের বিমান ও ড্রোন প্রযুক্তি উন্নত, তবুও আর্থিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা তাদের উচ্চাভিলাষে বাধা হয়ে দাঁড়াচ্ছে। F-16 জেটগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে, যা তাদের কৌশলগত পরিকল্পনাকে প্রভাবিত করে। তবে চীন ও তুরস্কের সঙ্গে সহযোগিতা এবং দেশীয় প্রযুক্তির উন্নয়ন পাকিস্তানকে ভবিষ্যতে আরও শক্তিশালী করতে পারে। আকাশ যুদ্ধে পাকিস্তানের এই প্রযুক্তি ও সক্ষমতা অঞ্চলের ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।